দীর্ঘ অতিবৃষ্টিতে পানির নিচে ডুবে গেছে মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর গ্রাম। প্রায় ২ মাস ধরে জলাবদ্ধতায় বন্দী হয়ে পড়েছেন এই গ্রামের ৩ শতাধিক পরিবার। ভুক্তভোগীদের দাবি ড্রেনেজ ব্যবস্থা ও একটি কালভার্ট নির্মাণের। ইউপি চেয়ারম্যানের আশ্বাস অল্প দিনের মধ্যেই বিষয়টি সুরাহা করা হবে। মেহেরপুর প্রতিনিধি জুলফিকার আলী কারণের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। আমরা খুব ডুবে গেছি, খুব কষ্টে আছি বাপ। আমরা বৃদ্ধ মানুষ, আমরা খাইতে পাইনি বাপ। আজ 3 দিন আঁকা জ্বালতে পারছি বাপ। দুটো ভুজু মুড়ি আইনি দেয়, তাই খাই, পানি খাই, শুই বাপ। খুব কষ্ট পাইছি শোনা। মাছ ধরি, আমাদের বাড়িতে পানির কারণে আমার বিটার বউ চলে গেছে। এখন আমরা 2 মাস যা আছি বাড়িতে, রান্নাঘরে পানি, সব জায়গায় পানি। আমার শিশু ছেলেপিলে কেউ স্কুল যেতে পারছে না। বাড়ির চুলা, টয়লেট, এমনকি বিশুদ্ধ পানির একমাত্র উৎস টিউবওয়েল পর্যন্ত ডুবে গেছে পানির নিচে। রান্না করতে না পেরে কেউ কেউ শুকনো খাবারেই কাটাচ্ছেন দিন। এমনকি অনেকে আবার বাধ্য হয়ে চলে গেছেন আত্মীয় স্বজনের বাড়িতে। স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে এসব পরিবারের শিশুদের। রাস্তা পানির নিচে থাকায় কোমলমতি শিক্ষার্থীরা এখন আর বেরোতে পারে না। স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতি নেমে এসেছে আশঙ্কাজনক হারে। এলাকাবাসীর অভিযোগ, সীমান্তবর্তী রাস্তায় কোনো কালভার্ট না থাকা ও ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এই দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন পানিবন্দী থাকায় চর্মরোগ সহ নানা স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছেন নারী, পুরুষ, বৃদ্ধ ও শিশুরা। 91 সময়তে যে সীমান্ত দিয়ে যে আমাদের বর্ডারের সাথে যে একটা রাস্তা আমাদের সংলগ্ন হয়েছে, সেই রাস্তাটা, ওই রাস্তাটাতে একটাও কালভার্ট নাই। এই কালভার্ট না থাকার কারণের জন্য আমাদের এই পুরো একটা পাড়া, মানে এলাকা সমস্ত উঠে একবারে জলাবদ্ধতায় ভরে গেছে। আর বৃষ্টির পানি হলে আমাদের গরু বাছর, আমাদের মানুষজনের খুবই ভোগান্তি। মাছ ধরি, আমাদের বাড়িতে পানির কারণে আমার বিটার বউ চলে গেছে। এখন আমরা 2 মাস যা আছি বাড়িতে, রান্নাঘরে পানি, সব জায়গায় পানি। মিস্ত্রির কাজকামও বন্ধ পানির জ্বালায়। কোনো জায়গায় যাবে তাও আমাদের যাওয়ার মতন পরিস্থিতি নাই পানিতে। আমি একজন শিক্ষিকা, খন্দকার পাড়ার শিশু শ্রেণীর। আমার শিশু শ্রেণীর ছেলেপিলে কেউ স্কুল যেতে পারছে না। ওই 4 জন 5 জন ওই পাড়ারই আসে, তাই আমি পড়ি স্কুল থেকে আসে। আমার বাড়িতেও একাটে পানি, এই বাগান পুরা পানি, সব বাড়িতে খুব কষ্টতে আছে। বৃষ্টির কারণে 2 মাস যাবৎ এখানে পানি বন্দি হয়ে আছি আমরা। সবাই হয়েছে পানি, সব ডুবে গেছে, আখার ভিতরে পানি চলে গেছে। আমরা রান্না করে খেতে পারছি না। আর গরু ছাগল নিয়ে অনেক কষ্টের ভিতরে আছি আমরা। পানি হয়েছে পরে 2 মাস ধরে করতে পারছি না। গরু ছাগল কষ্টের ভিতরে আছে। আমরা 2 মাস ধরে পানি, দেখেন গরু টরু বের করতে পারছি না পানিতে হয়েছে। দেখেন রান্নাঘরও ভিজে গেছে, ছাগলের ঘরও দেখেন পানিতে ভিজে গেছে। আমরা চুলাতে রান্না করি, ছেলে পিলু ধরে নসু পানিতে। প্রায় সব জায়গায়, কোনো জায়গায় হাঁটু পানি, কোনো জায়গায় মাজা পানি, কোনো জায়গায় বুক পানি। এমন অবস্থায় গেছে, আমাদের চলাফেরা করার মতো কোনো পরিবেশ নাই। আমাদের মানে আমরা যে কোথাও কাজ কামে যাবো, এই অবস্থায় রেখে আমাদের কোনো জায়গায় যাওয়ার মতো পরিবেশও নাই। আমাদের টিউবওয়েল, পায়খানা, রান্নাঘর সবকিছু একবারে ভরপুর মানে পানিতে। খাবার-টাবারের সমস্যা আছে, খাবার-টাবার রান্না করতে পারতেছে না। খাবার-টাবার হলেই আমরা দোকান পাশা থেকে কোনো কিছু নিয়ে এসে আমরা ব্যবস্থা করে খাইতেছি। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। দ্রুত পানি নিষ্কাশনের উদ্যোগ না নিলে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী। আমরা খুব ডুবে গেছি, খুব কষ্টে আছি বাপ। আমরা বৃদ্ধ মানুষ, আমরা খাইতে পাইনি বাপ। আজ 3 দিন আঁকা জ্বালতে পারছি বাপ। দুটো ভুজু মুড়ি আইনি দেয়, তাই খাই, পানি খাই, শুই বাপ। খুব কষ্ট পাইছি শোনা। আঁকার মধ্যে পানি, ঘরে পানি, একবার মিলিটারি পাড়া একবারে সব ডুবা বাপ। পশ্চিম সাইডে একটা রোড করার পরে আমাদের গ্রামে যে পানিগুলি, এই পানিগুলি এর আগে পশ্চিম সাইডে রোড না হতে ওই সাইড যে পশ্চিম দিক নামিয়ে ইন্ডিয়ান মাঠে চলে যাচ্ছ। রোড হওয়ার কারণে এখন বর্তমানে পানি আর নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই, যার জন্য আমাদের পুরা এলাকাটা এখন জলাবদ্ধ অবস্থায় আছে। আমাদের এই পাড়ার বা আশেপাশের যত ছাত্র আছে, এই ছাত্রগুলি স্কুলে যাইতে পারছে না, খুব ছোটো ছোটো বাচ্চা। এমনকি তাদের যে কাঁধে করে নিয়ে যাবে, নিজের মতনও অবস্থা নাই। পানি প্রায় 1 ফুট, কোথাও 2 ফুট মতো পানি। আমাদের বুকের মধ্যে পানি হয়েছে। আমরা বাসা বাড়ি ছেড়ে দিই, বাইরে যাই বাস করছি। ছেলেপিলি কলেজে, স্কুলে যাইতে পারছে না। স্কুল যাইতে পারিনি, পানিতে পিছলে যাওয়ার ভয়ে
পানিতে আমরা টুকটুকি চ্যাং মাছ বা কেউ কেউ আত্মীয় বাড়ি চলে গেছে, কেউ কেউ মুড়ি চিড়ি খাই থাকছে, মানে রান্না বাড়ার কোনো ব্যবস্থা নাই আমাদের টিউবওয়েলের পানি পর্যন্ত আমরা খাইতে পারছি না। টিউবওয়েলের পানির ভিতরে নোংরা পানি চলে যাচ্ছে, পানি বন্দি হয়ে আছে, আমাদের খুব কষ্ট হচ্ছে বুঝছেন। আমাদের এই পানি বেরোতে পারছে না, আমরা প্রায় অনেক পরিবারই রান্না বাড়া করে খেতে পারছি না, আমাদের অনেক সমস্যা পানি নিয়ে। বা আমাদের এখানে যদি কেউ অসুস্থ হয় আমাদের তাড়াতাড়ি ইমার্জেন্সি করে নিয়ে যাওয়ার কোনো পরিবেশ নাই। 2 মাসের অতি বৃষ্টিতে কাজীপুর গ্রামের প্রায় 300 থেকে 350 পরিবার পুরোপুরি পানিবন্দী। স্থানীয় ইউপি সদস্য জানালেন জনদুর্ভোগের কথা। 300-350 পরিবার একদম পুরা জলবদ্ধতা। এবং আমার নিজের বাসা, এটা হলো আমার নিজের বাসা, এই বাসার থেকে আমি নিজেও জলবদ্ধতা। এই 2 মাস ব্যাপী পানি বৃষ্টি, তো আমাদের আসলে এই একটা নিরসনের একটা প্রতিক্রিয়া করার দরকার। কারণ একটা কালভার্ট, এদিকে একটা দামুস আছে, এই সাইডে যদি একটা দামুসের একটা নালা করে দেয়, একটা কালভার্টের একটা লাইন করে দেয়, তাহলে মনে হয় আমার এই 200-300 পরিবার এবং বাঁচতে পারে। আর আপনার বর্ডারের একটা রাস্তা আছে, ওইখানে যদি একটা কালভার্টের ব্যবস্থা করে দেয়, তাহলে কিন্তু ওই বর্ডারের ওই সাইডে পানিগালা নামি যায়। পানিগালা নামি গেলে এই 300-350 পরিবার একটু মুক্তি পায়। বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আলোচনা হয়েছে বলে জানান কাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলম হোসাইন। জানেন যে অন্যান্য বারের তুলনায় এবছর বৃষ্টির এই বর্ষা মৌসুম বৃষ্টি একটু বেশি, যার কারণে অপরিকল্পিত বিভিন্ন আবাসন গড়ে ওঠার কারণে 3 নম্বর কাজীপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কাজীপুর মিলিটারি পাড়ার একটা পাড়া, সেখানে প্রায় 2 শতাধিক বাড়ি জলবদ্ধতার মধ্যে নিমজ্জিত হয়েছে। আমরা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বিষয়গুলো পর্যবেক্ষণ করেছি। আমরা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এবং উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের সাথে পরামর্শ করে এই দ্রুত যেন এই জলবদ্ধতা নিরসন করে জনদুর্ভোগ কমানো যায়, সেই কার্যকারী ব্যবস্থা অল্প সময়ের মধ্যে গ্রহণ করব। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।